ধরতাম না। আমি কি জিজ্ঞেস বলবো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করবেন না আমি আমরা মণিপাল হসপিটালস কলকাতায় একটা এই ডিবিএস ক্লিনিক ইনিশিয়েটিভটা শুরু করেছি। আমি ডক্টর শ্রেয়সী ঝা, আমি একটা মুভমেন্ট ডিসঅর্ডার নিউরোলজিস্ট। এখন এই ইন্ডিয়াতে এটা প্রথম মাল্টিডিসিপ্লিনারি কেয়ার দেওয়া হবে ফর অল পেশেন্টস উইথ পার্কিনসন্স ডিজিজ, উইথ ট্রেমর, dystonia, even psychiatric conditions like depression and OCD. So we are bringing multidisciplinary care closer to home. That is our initiative. So একটা rehab আমাদের মতো neurologists and neurosurgeons a team aboard আছে. So please come and consult us for specialist care. What is your name and activities? I'm Dr. Shreyoshi Jha. I am a neurologist with Parkinson's disease and movement disorders specialist. বিভিন্ন খাবার দাবার আবার খায়, এক্ষেত্রে ফিরে আসা ঝুঁকি কি কিছু রয়েছে অন্যান্য সিমটম শরীরে? না, অ্যাকচুয়ালি হয় না। সেটা হচ্ছে যে গল স্টোন তো আমরা শুধু স্টোন বের করছি না, আমরা গল ব্যাগটাই বের করে দিচ্ছি, ব্লাডারটাকে। এখন সেগুলো বেরিয়ে গেলে আর সিমটম হওয়ার কথা না। কিন্তু মেজরিটি একটা মিথ চলে, সেটা হচ্ছে যে এই গলব্লাডার অপারেশনের পর আমার গ্যাস বেড়ে গেছে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি ঠিক নয়। কারণ লট অফ পেশেন্ট ওরা সাফার করে ফ্রম কনস্টিপেশন, তাদের বাউল মুভমেন্ট হয় না, তার জন্য বেশি ডিসপাইপসাইগুলো চলে। বাট অ্যাকচুয়ালি গলব্লাডার চলে গেলে আমরা কিছু মিস করি না। গলব্লাডার যে ফাংশন শুধু স্টোরেজ অফ বাইল, তখন ডাইরেক্ট বাইল সাপ্লাই হবে পিত্তের নালি দিয়ে, কাজেই কিছু হওয়ার কথা নয়। তখন আমাদের ভাবতে হবে যে অন্য কোনো সিস্টেম, প্যানক্রিয়াস উইক হয়েছে কি না বা তার কনস্টিপেশন আছে কি না। যদি সেরকম ঘুরে সিমটম হয় তাহলে ওগুলো আমাদেরকে টেস্ট করতে হবে। আমরা স্যার বিভিন্ন সময় দেখি অল্প কিছু খেলেই সাধারণ মানুষ বলে যে গ্যাস হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে একটা যে কোনো ওষুধ দোকানে গিয়ে খেয়ে নেয়। হ্যাঁ না, এইটা নিয়ে আমার বলার আছে। আমরা মুড়ি মুরগির, হ্যাঁ হতে পারে, আমরা মুড়ি মুরগির মতো এইসব ওষুধপত্রগুলো খাই, আমরা পিপিআই বলি এগুলোকে, আমি তো ব্র্যান্ড নাম বলতে পারবো না, কিন্তু এগুলো মুড়ি মুরগির মতো, ওগুলো হ্যাবিট হয়ে যায় অনেকের, যেটা না খেলে ঘুমায় না, এরকম একটা ব্যাপার। এটা তো সিডেটিভ তো নয় এটা। আর অ্যাসিডটা আমাদের দরকার শরীরে, কারণ আমরা এই যে এত ব্যাকটেরিয়া ভাইরাস সোয়ালো করছি ডেইলি, ডে টু ডে বেসিস, ফার্স্ট পোর্টাল অফ এন্ট্রি হচ্ছে স্টমাক, এবং স্টমাকের অ্যাসিড ইট কিলস অল দোজ বাগস। এবার আমরা যদি কমপ্লিট স্টমাকটাকে, ওটা কী করছে, অ্যাসিড সাপারেশন করছে এই ওষুধগুলো। এবার স্টমাকে অ্যাসিডটাকে আমরা যদি সারাক্ষণ ওই ওষুধ খেয়ে দমন করে রাখি, তাহলে তো আমাদের ফার্স্ট যে ডিফেন্স সিস্টেমটা চলে গেল। এবার তো সব যত খাচ্ছি ব্যাকটেরিয়া ভাইরাস স্টমাক থেকে এবার ইন্টেস্টিনে চলে যাবে, কাজে ইটস এ ব্যাড হ্যাবিট। বরঞ্চ আমি সাজেস্ট করি তাদেরকে, যদি সেরকম অসুবিধা হয়, কখনো একটু বিয়ে বাড়ি খেয়েছে, বেশি খেয়ে ফেলেছে, লিকুইড অ্যান্টাসিড খাও, দ্যাটস এ বেটার থিং, টেম্পোরারিলি সুদিং করে দিল। বাট ওই পিপিআইগুলো মুড়ি মুরগির মতো রোজ খেয়ে দেওয়াটা ঠিক নয়।